প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শাহনাজ পারভিন, সহকারী শিক্ষক, বিজ্ঞান বিষয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায় থেকে একটি সৃজনশীল অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি 11 অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল অঙ্ক করব। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে অনুচ্ছেদটি পড়ছি। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1.6 বর্গমিটার এবং উচ্চতা 0.4 মিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্রটির ভূমি কত। গ নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা 0.6 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। প্রথমে আমি ক নম্বর অঙ্কটি করছি। ক নম্বর বলেছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। এই সূত্রকে অন্যভাবেও লেখা যায়, যেমন এইভাবে তোমরা লিখতে পারবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটিকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই সূত্রগুলোর যে কোনোটা তুমি লিখে অঙ্ক করতে পারবে এবং অঙ্ক ভুল হবে না। তোমরা খাতায় তুলে নাও। ঠিক আছে, এবার আমি খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্রটির ভূমি কত। তাহলে আমরা সূত্রটি লিখি। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা। 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি নির্ণয়ের সূত্র। এখন যেহেতু আমি ভূমি নির্ণয় করব, মানগুলো আমি বসিয়ে দিব। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1.6 এত বর্গমিটার, ভাগ উচ্চতা দেওয়া আছে 0.4 এত মিটার। এবার আমি গুণ করছি, এখানে মিটারটা লিখে দিই, যেহেতু ভূমি নির্ণয়ে মিটার লিখতে হবে। এখন 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2 আর 1 হলো 3, মাঝখানে আমি দশমিক দিয়ে দিলাম, ভাগ 0.4 মিটার। এবার আমি দশমিক তুলে ফেলবো। দশমিক তুলতে গেলে আমি এখানে কি করব, নিচে 10 দিয়ে ভাগ করব। এটাকেও আমি দশমিক তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিব। এবার আমি ভাগকে গুণ করব। গুণ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে বিপরীত ভগ্নাংশ করতে হবে। এই অংশটাকে আমি বিপরীত ভগ্নাংশ করব। 10 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে, এত মিটার। এবার কাটাকাটি করব, এই 10 আর এই 10 কাটা যাবে। এখন 4 দিয়ে 32কে কাটবো,
4 8 32। তাহলে বের হলো কত? 8 মিটার। তাহলে আমরা দেখলাম ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হচ্ছে 8 মিটার। অতএব 8 মিটার। শিক্ষার্থীরা অঙ্কটি তোমরা বোর্ড থেকে তুলে নাও। ঠিক আছে, এবার আমি গ নাম্বার অঙ্কটি করব। গ নম্বরের দাগটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা 0.6 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এখানে ভূমি আমরা খ থেকে পেয়েছি 8 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 0.6 মিটার। তাহলে আমরা লিখে নিব যে খ থেকে পাই। খ থেকে পাই ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ভূমি 8 মিটার, উচ্চতা 0.6 মিটার। এখন কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। যে সূত্রগুলো লিখেছিলাম সেখান থেকে একটি সূত্র আমি লিখছি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন ভূমি দেয়া আছে এখানে 8 মিটার, 8 গুণ উচ্চতা দেয়া আছে 0.6 ভাগ 2। এখানে হবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বের করছি এই জন্য লিখতে হবে বর্গ মিটার। মিটার মিটারে হচ্ছে বর্গ মিটার। এখন আমি 8 দিয়ে গুণ করবো, 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 8 0 0 4 বসে যাবে, দশমিকটা আমি এখানে বসিয়ে দিলাম, ভাগ 2 এত বর্গ মিটার। এখন আমি 2 দিয়ে এটাকে ভাগ করব। প্রথমে যাবে 4-এর মধ্যে 2 দুগুণে 4। এখন এই দশমিকটা আমি এই পাশে বসিয়ে দিলাম, দিয়ে 8 আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন হবে 4 দুগুণে 8, তাহলে 2.4 বর্গ মিটার পেলাম। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হলো 2.4 বর্গ মিটার। অতএব 2.4 বর্গ মিটার। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বোর্ড থেকে তুলে নাও। শিক্ষার্থীরা আশা করছি আজকের এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।